এই যে এদিকে দেখো, আমার দিকে দিয়ে দেখো, চাং বানানি হয়ে গেছে। কি করো? আর চাং বানাবো, চাং। দিন আগে এই গাছটা লাগিয়েছিলাম, বরবটি গাছ, তোমরা কি বলো জানি না, তো ডানগুটি বলে অনেকরাই। তো এটা এখন উঠছে দেখছি, আর তার জন্য দেখো আগে যে খড়িটা কেটেছিলাম বাঁশটা এখানে গেড়ে দিয়েছি, আর এই দেখো রশি বেঁধে দিয়েছি। আর এখানটায় একটা উচ্ছে গাছ উঠেছে, একটা উচ্ছেও ধরেছে কোথায় জানি, এই দেখো বুঝছো। তো তার জন্যই চাং বানাবো। তো তোমরা চলো দেখতে থাকো কিভাবে চাংটা বানাই। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর অনেক দিন পর ভিডিওতে আসলাম, লং ভিডিও দিতেই পারি না, কেন কি আমার ছোটজন অনেকটাই চঞ্চল হয়েছে আর নতুন হাঁটা শিখেছে, তার জন্য আমার মেয়ে হাসছে, আমি ভিডিও করছি, ভয়েস দিচ্ছি তার জন্য। আর এখন জানো তো ভালো থেকে ভিডিও করতেও পারি না। আর অনেক ভিডিও আছে, আমি ঘুরতে গিয়েছিলাম তার ভিডিওগুলোও আছে অনেক, আমি আস্তে আস্তে সবটাই দেওয়ার চেষ্টা করব। আর লং ভিডিও করতে অনেক মানে ভিডিও করে নিই, এডিটিং করতে অনেকটাই কষ্ট হচ্ছে, তার জন্য করতে পারছি না। আজকে আমি চাংটা বানাচ্ছি, চেষ্টা করছি বানাতে পারবো কি না ইউটিউব দেখে। আর ছোটোবেলায় দেখতাম যে আমার মাও এরকম করতো আর কি। আর মানে আমার গাছটা হবে না হবে না জানি না, তবু কষ্ট করছি, অনেক ভালো লাগে মানে নিজের গাছের ফল খেতে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেকগুলো টমেটো ধরেছে, এখনও অনেকটাই ধরে আছে। আর দেখো আমি চাংটা বানিয়ে নিয়েছি আস্তে আস্তে করে। আর আমার হাজবেন্ড এগুলো কিছু করেই দেয় না, ও বলে দরকার নেই, বাজারে দুনিয়ার কিনতে পাওয়া যায়, আর তুমি কি এসব করছো। তো তবু আমার ভালো লাগে আর কি, দেখতে সুন্দর লাগে, দেখতে নিজের গাছের ফুল খেতে অনেকটাই ভালো লাগে, তাই না? তো যা পারি কষ্ট মষ্ট করে তাই করে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একটা কথা বলার ছিল, অনেক দিদি ভাইরা আমাকে অফলাইনে বলে গাছে টমেটো ধরেছে, এটা আবার তাতে কি, এটা কি ভিডিও করতে হয়? আচ্ছা বলো তো, কেনই বা ভিডিও করব না? আমার খুশি, আমার ফোন, আমি ভিডিও করি, ভিডিও করতে ভালো লাগে আমার। তোমরা যারা যারা সোশ্যাল মিডিয়াতে আছো আমার এই কথাটাতে কারা কারা সাপোর্ট করবে একটু কমেন্টে বলে দিও। আর আমার মতন কথাগুলো কার কার শুনতে হয় একটু কমেন্ট করে তোমরা বলো। আমার কিন্তু অনেকটাই কথা শুনতে হয় যে সব কিছু দেখাতে হয় নাকি, তো আমার ভালো লাগে। আমি বুদ্ধি থাকলে কি না হয়, আমার কাছে তার ছিল না, একটা পুরোনো শাড়ি ছিল, ওই শাড়ির থেকেই সুতো বার করেই বেঁধে নিয়েছি, না বানলেও হতো, তারপরও আমি বেঁধেছি। আর এই দেখো আমার তুলসীর গাছের মেহেদিটা, এটাও আমি নিজে করেছি, আর রোজ দিন এটাকে লেপে রাখি, অনেকটাই ভালো লাগে। আমার ভাড়া বাড়িটা কাঁচা, তারপরও আমার কাঁচা বাড়ি অনেকটাই ভালো লাগে, কারণ কি আমার মন মতন বাড়িটা পেয়েছি। পাকা বাড়িতে থাকে যে শান্তিটা নেই না, এই কাঁচা বাড়িতে থেকে অনেকটাই শান্তি, অনেক শান্তি। আমার নিজের ঘরের মতন করে রেখেছি, ভাড়া থাকলে কি হয়েছে, নিজের ঘরের মতন রেখেছি একদম। আর আমার তুলসীর গাছটা কি সুন্দর হয়েছে তাই না? তোমরা একটু কমেন্ট করে বলো আমার তুলসী গাছটা কেমন হয়েছে। আর আমি রোজ দিন লেপে রাখি, আর আমার চাংটাও হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে। ব্লগ দিতে পারবো কি পারবো না তা তো জানি না, কিন্তু শর্টস দেব, শর্টস রোজ দেব। তো আজকের জন্য বাই বাই। বরবটি ধরবো কি ধরবো না জানি না। এই রশিটি দেই না যদি